হে হয়েছে 14-15 কোটি, আমরা এফআইআর করছি 14-15 কোটি। ওরে বাপরে। নমস্কার দর্শকবৃন্দ, কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনবরত ঘন ঘন চুরির ঘটনা এবং শহরবাসী আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, গতকালকেও বলে দিয়েছিলাম, এর আগেও আমি কাভারেজ করেছিলাম। আবার শিলচরের পাবলিক স্কুল রোডের বিপিন দাস লেন কাঠিয়াবাবা আশ্রমের ঠিক অপোজিটের গলিতে দুবাড়িতে ঢুকে প্রায় 20 থেকে 25 লক্ষ টাকার সোনা গয়না নগদ সহ নিয়ে যায়। দর্শকবৃন্দ, বিরাট বড় একটা চুরির ঘটনা। এই ঘটনাটা আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে, বাড়ি থেকে যদি আপনারা কোনো দিকে বাইরে যেতে যাচ্ছেন, আমরা কি করি, ফেসবুকে আমরা স্ট্যাটাস দিয়ে দিই ট্যুর টু ত্রিপুরা, ট্যুর টু শিলং, এরকম না করা ভালো। চুরেরও ফেসবুক আছে, চুরেও ফেসবুকে লক্ষ্য করে। তার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে যদি বাইরে যাচ্ছেন, তাই আপনাদের যে ঘরের যে তালাগুলো, এই তালাগুলো মজবুত তালা লাগাবেন। ঘরে যদি 15-20 লক্ষ টাকার যদি আপনারা করেন, জিনিসপত্র রাখেন বা সোনা গয়না থাকে, তাহলে কমসে কম আপনারা 2-3 হাজার টাকার তালা লাগিয়ে যাবেন। কারণ এখন শহরে ইলেকশনের রেজাল্ট শেষ হওয়ার পরে শহরে ঘন ঘন চুরির ঘটনাটা ঘটছে। দর্শকদের চলুন ওনাদের সঙ্গে কথা বলি, ওনাদের সঙ্গে দেখি ওনাদের কি কি হয়েছে। সঙ্গে থাকবেন, সবাইকে শেয়ার করবেন। এবং প্রশাসনের উপর মানুষের আরেকটা প্রশ্ন যেটা অনবরত জাগছে, যে কয়েকদিন আগে 3-4 মাস আগে চুর ধরা পড়েছে, কিন্তু আবার সেই চুরের তাণ্ডব কেন শুরু হলো, সেটাই এখন প্রশাসনের উপর মানুষের এখন প্রশ্ন জাগছে। দর্শকবৃন্দ, তো আপনারা কি মনে করছেন তার ব্যাপারেও আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন। চুরকে কেন ধরতে পারছে না এখনো পুলিশ? ও এদিকে আইছে, এর মানে এটা ভাঙ্গিয়া, আচ্ছা এটা ভাঙ্গিয়া ঢুকছে না, আইসে মনে হয় তাইলে এদিকে আওয়ার রাস্তাটা হইল গিয়া। ও আচ্ছা, এদিকে এদিকে আওয়াজ যায়, পিছন দিক থেকে। হ্যাঁ, পরের যে গল্লিটা, তারপরের গল্লিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে ঢুকছে, এটা তালা মারা আছে, এটা তালা মারা আসলো। এদিকে গিয়া ঢুকছে। আচ্ছা চলো, কিন্তু এটা আগে দেখিলাই তো। নিচের ঘরে ঢুকছে না, ঢুকছে। আচ্ছা হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দিন। নিচের ঘরে ঢুকিয়ে এটা মানে এটাও তালা মারিয়া, এটা ভিতরে কেউ আসলো না? পুরো ইয়েটাতে কেউ আসে না, ওই ব্যাগটা বাইরে ফেলাইছি। আচ্ছা, এটা বাইরে, হ্যাঁ অফিসের ব্যাগ। আচ্ছা, তারপরে ঢুকার পরে কিতা করছে? ও এটা খুলছে না, নেই পুলিশ ইনভেস্টিগেশনের পরে বোধহয় একটু তুলে উলিয়ে রাখছে বোধহয়। আচ্ছা, এটা খোলা, এটা সব জিনিস খোলাই লাগতো। তা মোবাইল একটা কিতা দেখছি, ওটা সব মোবাইল কিছু নিছে না, এটা সব ফলানি। আচ্ছা মোবাইল ফলানি। তারপরে এদিকে ওই দেখুন অর্নামেন্টের ইয়ে ফলাইছে, দেখেন তো। আচ্ছা, অর্নামেন্টের এটা, এটার ভিতরে থেকে বাইর করছে। আচ্ছা, এই জায়গাটাতে অতটুকু পর্যন্ত করছে। হ্যাঁ, মানে এখানে এটা কিছু করছে না। এটা খোলাই। হ্যাঁ আচ্ছা, এটা খোলা। এটার মধ্যে কাপড় থাকে। ও মানে এটাও দেখছে, এর মানে দেখছে, দেখে কাপড় দেখে আর কিছু করছে না। কাপড় উপর কিছু নিছে না। আচ্ছা, ল্যাপটপও নিছে না। হ্যাঁ, ল্যাপটপও নিছে না। কোন জায়গাতে আসলো? ও ল্যাপটপ আসলো, নিছে না? না না, উপরে। আচ্ছা, ল্যাপটপ আছে, সাফল নিছে, জানলা ভাঙার লাগিয়া। আচ্ছা চলেন, এই ঘরে ঢুকছে। ও এটা ভাঙছে, এটা ভাঙছে, ঢুকছে তো এদিকে না? না, ঢুকছে এইদিকে না, এদিকে ঢুকিয়া এইটাতে খুলছে। ও এটা খোলা যায়? খোলা যায় বলতে ওই রকমই খুলছে। আচ্ছা, খোলার পর এটা ঢুকলো, ঢুকার পরে এইটা কিছুর মধ্যে টাচ করছে না, এই যে আলমারিগুলা পুরো এখানে ঢুকছে। আচ্ছা, হ্যাঁ একটু এইটার ভিতরে শোনা আছে, মানে কি হয়েছে, লাস্ট টাইমে যখন যায় তখন তার ইয়েটার মধ্যে কিছু ইয়েগুলা এইটার সোনার গয়না মানে ইয়ন ঘোরাতার মধ্যে এইখানে রাখিয়া গেছে। ওইটা খুলিয়া পার্টিকুলার এটা কেমনে খুললো, এটাই তো মেইন ব্যাপার। এটার যে আছে, যে এটা জানলো কেমনে? জানলো কিভাবে? হ্যাঁ, আর এদিকে না আইয়া ডাইরেক্ট আইয়া এই জিনিসগুলা ধরার মতো, এটারে ভাঙছে না? আচ্ছা, ওরে বাবা, এটা তো পুরা শেষ, তছনছ করে দিয়েছে। লাইট না এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ওরে বাবা, এটা তো অবস্থা পুরা খারাপ। মানে
একদম সাফল তুলছে এই সাফল এই যে নিচ থেকে বসলাম যে নিচ থেকে সাফলটা এটা নিয়ে রাখছে না? আচ্ছা, ওই তো গেছে। তো এটারে এই অবস্থা করিয়া এটাও ভাঙছে, হ্যাঁ এইটারও বলছে। এটাও ভাঙছে। এটা থেকে কিছু নিছে নি? এটার থেকে তারা এটা তো অর্নামেন্ট, হ্যাঁ হ্যাঁ এটা অর্নামেন্ট না? এটা মনে বুঝছে না অর্নামেন্ট কিতা কইয়া, এটা বুঝি লাইছে এটা অর্নামেন্ট কইয়া। আচ্ছা, তারপর এটাও ভাঙছে। এটাও ভাঙছে। আচ্ছা, তো এটা ভাঙার পরে এইটাও ভাঙছে। এটাও ভাঙছে। হ্যাঁ ভাঙছে। এটার থেকে সব এটা চিত্রাইয়া লামাইছে। হ্যাঁ, আর মেইন যেটা আছে গড়ি নিছে না, এরপরে ওই দেখুন ফাইল পত্র সব কিছু এইগুলো নিছে না, হ্যাঁ খালি ওইখানে বক্স আছে এগুলোর ভিতরে ইটাগুলো সব এই দেখুন খুলিয়া খুলিয়া ভালো। আচ্ছা, বক্স আসলে মানে এটা ইয়োর সোনার বক্স নি? অর্নামেন্ট বক্স আছে। তো এটা আপনার মতে আপনি আপনার দাদারে জিগাইছেন নি কতটুকুর মতো সোনা? হ্যাঁ হচ্ছে 14-15 ভরি। আমরা এফআইআর করছে 14-15 ভরি। ওরে বাপরে! তাহলে তার শাশুড়ি আর এই পেশাতেই আসলা, তাই মারা গেছিলা এখানে। আচ্ছা, তাই তার নাতিনের লাগিয়া এটা দিয়া গেছেন গলার, তার হাতের বালাগুলা যাতে তাইরে দেওয়া হয়, হ্যাঁ সেইগুলো সব নিয়ে গেছে। ওরে বাপরে, ওরে বাপরে! তো এখান থেকে খালি সোনা লইয়া গেছে। শোনা, ল্যাপটপ কোন জায়গাতে আসলো? ল্যাপটপ আছে এখানে। এখনো আছে? না, ল্যাপটপ আমাদের কইছে বাদিকা ফোন করিয়া। মানে ল্যাপটপ তাইলে নিছে না? না, ল্যাপটপ এখানে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তার সব থেকে চিন্তা এত ইয়েতে চাকরি পাইছে, তার সার্টিফিকেট গুলো আছে, হ্যাঁ এই সার্টিফিকেট গুলাও ধরছে না, এগুলাও আছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইয়েতে মানে হে তারার তো মানে সোনা পাইলিছে ওই গেছে। শোনা পাইছে 14-15 ভরি বুঝরা নাকি তা অবস্থা? আর 30,000 টাকার মতো ক্যাশ নিছে। ক্যাশ নিছে, ক্যাশ নগদ? নিছে বলতে কিছু তো আলমারির ভিতরে থাকে এগুলো। আর তার কি হয়েছে, তারা বাবার মার এই যে ইয়ে আছিল কিছুটা থাকে না, আমার বউ দিয়ে কি করছে যে এগুলারে আর খরচ করছে না, এগুলারে চেঞ্জ করিয়া করিয়া ওই যে নোটবন্দির আগে থেকে এইগুলারও চেঞ্জ করিয়া রাখছে, রাখিয়া রাখিয়া এইগুলারও নিয়ে গেছে। এখন মেইন প্রশ্ন হইল কি, চুরে জানলো কেমনে এটাতে সোনা আছে কইয়া? এইটাই তো সব থেকে বড় প্রশ্ন। হ্যাঁ, এইটাতে যে সোনা আছে, এইটাতে সব থেকে বড় প্রশ্ন। আর এইরকম ইয়ের মধ্যে যে সোনা থাকবো কেউ ভাবতে পারে? এটাতে লকার আছে ভাঙছে ঠিক আছে, কিন্তু পার্টিকুলার এইটার মধ্যে আছে, এই ব্যাগে টাচ করছে না, এই ব্যাগ তো পুরা রইছে এটাই রকম রইছে। হ্যাঁ খালি এটা ধরছে, এইটা ধরছে তালা ভাঙ্গিয়া। তালা ভাঙি এই বাকের ঘরে আইছে, এই দিক খুলছে। আচ্ছা, এটা কিলছে, এটা এখানে কিছু খাইছে না তো? কিছু খাইছে না, আসলো না মনে হয়। না আছে বানানো নাই, দাদা তো গেছে কালকে, এইগুলারে খুলছে, খুলে দেখছে মানে খানি খুঁজছে আর কি। খালি খুলছে, ও তার ডিবিটা বোতল খুলছে। ও ডিবিটা দেখছো, এটা ওই যে খানি খুঁজে কিছু খাইতো আর কি, খাইয়া আগিয়া যাইতো। কিছু লেট্রিন করছে না? না না লেট্রিন তো করছে না, না দেখছি না। চলেন, এখানেও ব্যাগ ফেলাই দিছে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা বাড়ি যেটাতে 2 নম্বর, মানে এখানেও ঢুকছে, তারা ভাড়াটিয়া থাকে এখানে। अच्छा अच्छा, हेलो कैसे हो? नमस्ते नमस्ते। तो आप लोगों का किधर से चोर आया? इधर से मतलब ये क्या तोड़ के? नहीं। तो फिर वो थोड़ा कुंडी खुले में होगा, मतलब कि सीधे में खड़ा है फुल। हाँ। ऐसे जैसे अभी है ना प्रेजेंट, हाँ। ऐसे नहीं था सर। अब वो ऐसा होगा जैसे झटका दिया ना तो वो पूरा खुल गया। अच्छा, आप लोग तो फिर ऐसा क्यों रखते हैं, ऐसा सीधा करके? भैया वो क्या नहीं, काले जाने का रास्ते नहीं है, वो थोड़ा सा यहाँ पे चूहा आ गया था ना एक बार, तो मैंने इसमें कागज फंसाया था, बस ऐसे ही रह गया होगा। और जैसे ऐसा तो कुछ नहीं होता यहाँ पे, एकदम अच्छे से रहते हैं हम लोग। कितने साल से रह रहे हो आप? 1 साल हो गया। कुछ नहीं हुआ अभी तक? अभी तक एकदम। तो इधर से जब चोर अंदर पूरा घुसा? सर इतना मुझे नहीं पता, अंदर पूरा घुसा। इस रूम में तो एंट्री नहीं करी उसने, क्योंकि इसमें हम लोग सो रहा था। क्या वो अंदर से आपको वो लगाया हुआ था क्या? नहीं, खुला था। खुला था, ये पूरा खुला था। पर यहाँ से यहाँ पे पूरा चेक किया, मेरा बैग रखा था उस अलमारी में, बैग में पैसा रखा था बच्चों का स्कूल का, वो निकाल कर ले गए। मेरा हेडबैंड की पैंट यहाँ टंग रही थी, उसमें से पैसा निकाला, वो भी निकाल के ले गए। तो यहाँ पर आप कहाँ पर पैसा रखा था आपने? पैसा इधर था हमारा, अलमारी में? तो यहाँ था। हाँ। और बैग मेरा उधर अलमारी में रखा था। अच्छा, अलमारी में था। अलमारी बाहर है? नहीं, ये रही थी। अच्छा, इस रूम में तो कुछ भी नहीं है, इसलिए चोर निकल गया वहाँ से। ऐसे कपड़ों के नीचे हमारे पास अलमारी वगैरह नहीं है, हाँ। तो हमने ऐसे दबा के रख रखा था बैग को। उसने कपड़ा निकाला ना सारा, तो उसमें बैग निकला होगा, उसने चेक किया बैग को, उसमें पैसा रखा था, ऐसे करके ले गए। बच्चे आपके साथ सोए थे? हाँ, बच्चे हैं। आपके हस्बैंड भी सोए थे? हाँ, हमारे साथ में। हाँ, शुक्र है कि कुछ नहीं हुआ आप लोगों को। बच्चों को हमारे को कुछ नहीं
नहीं हुआ, हम पांचों सेफ है, पैसा गया जाने दो भैया। कितना गया आपका, कितना 20,000। 20,000? हाँ। ये आपका बैग में 20,000 था? नहीं, बैग में 17,000 था, मेरे हस्बैंड की पैंट में था 3,000। और सोना वगैरह कुछ नहीं, गोल्ड वगैरह हमारे पास कुछ नहीं, सिर्फ जो पहन रखा है वो है हमारे पास। अच्छा। रेंट पे रहते हैं भैया। हाँ जी, हाँ जी, हाँ जी, हाँ जी, ऐसे हाँ जी, यहाँ पे हाँ कुछ जी, नहीं है हाँ हमारे जी। चलो जो है ये है बस। চলো। তো আপনারা পুলিশে খবর দিছেন, পুলিশ আইছে, কি কইছে পুলিশে? পুলিশে এনকোয়ারি করে করে চেষ্টা করবো যে জিনিসগুলো উদ্ধার করা যায়। আচ্ছা, তো আপনারা যে দাদা যে বাইরে যে যাইতা, এটা কয়দিন থেকে প্ল্যান কররা এটা বাইরে যাওয়ার? বাইরে যাওয়ার প্ল্যান না না রিসেন্টলি প্ল্যান করছে। তারা পূজা দিত মাতা বাড়িতে গিয়া আচ্ছা, তেল লাগিয়ে গেছে, তারপরে মানে গল্প অল্প কেউ করছই নেই যে আমরা যাইমু এরকম করিয়া, নাইলে তো হঠাৎ করিয়া নাই এই বাড়িতে চুর ঢুকা, এটাও তো একটা এরকম তো আমরা কিছু জানি না। জানি না, এখন তারা যদি গল্প করিয়া থাকে তে আমরা তো জানি না। মনে করেন আপনার কি আশ্চর্য লাগে না নিজে? আশ্চর্য লাগে। আশ্চর্য ঘটনাটা আসলে আজকে যখন আমি সকালবেলা শুনছি আমার এই ইয়ের থেকে ফোন করছে এই প্রিয়া যেটা হচ্ছে যে থাকে, তাই ফোন করতে বলছে দাদা हम लोग को घर में चोर घुस गया, तो मुझे पता चल मैंने माइंड में आ गया जो मेरा भाई में के घर में चोर आ गया। তো সাথে সাথে আমি চাবি দিয়ে গেছে। আচ্ছা, আগে আপনারা এখান থেকে খবর পাওয়ার পরে সন্দেহ করিয়া গেছে? সন্দেহ করিয়া গেছে। এই যাওয়ার পরে তো দেখতেছি এদিকে গেটটা বন্ধ, ভিতরে লাগা গেটটা লাগা গেটটা খোলা ভাঙা, ওইটা খোলা। আমি সাথে সাথে ওদেরকে বলতেছি যে এটা খোলা কেন, আসলে এটা যদি খোলা থাকে কোন দিক দিয়ে ঢুকলো? এরপর দেখা যায় সাইডের যেটা একটা গেট আছে এটার তালা ভাঙা। তো সন্দেহ না। নমস্তে নমস্তে। তো চুরের যে কিভাবে জানলো এখানে যে তারা যে নাই? না, এইটি তো আশ্চর্য, এটা তো আশ্চর্য আশ্চর্যজনক ঘটনা। হ্যাঁ, তার আগেও গেছে তারা, হ্যাঁ, কিন্তু এরকম তো ঘটনা করছে না, এটা ফার্স্ট টাইম এখানে হয়েছে। ফার্স্ট টাইম। আচ্ছা, তো দুই মাস সাথে গত 6-7-8 মাস আগে অথচ এটা আমার ঘর, আমরা উপরতলাতে থাকি। হ্যাঁ, আমি রাত্রে 2টার সময় ঘুম থেকে উঠছি, 2টা ঘুম থেকে উঠছি, ওটার পরে বাথরুমে গেছি আমার কাছে, আমি আবার দেখছি কোনো শব্দ উদ্দ নাই কিছু, আমি আবার ঘুমাই গেছি। আচ্ছা, ঘটনাটা ঘটছে ডিপ মানে। আর আরেকটা সবথেকে আশ্চর্য, এটাই আমাদের মেইন গেট, এইটা তালা মারা, এটা থেকে একদম কিন্তু চোর ঢুকছে না। হ্যাঁ, চোরটা ঢুকছে ব্যাক সাইডে। হ্যাঁ, চোরটা ঢুকছে ব্যাক সাইডে, কেন পিছন দিকে আগে চুরি হইছে, হ্যাঁ, এই সিট থেকেই তারা আইয়া ঢুকছে। আমরা কিন্তু লাস্ট মানে পরে আমরা এই গেটটা পেয়েছি, এই করে যেটা ঢুকছে আমার ইয়েতে, আমার সামনের যে গেটটা এটাও কিন্তু বন্ধ। তো প্রশাসনের কাছে আপনার কিতা দাবি থাকে কইন তো দেখি? যে এটা তো রেস্কিউ করার লাগে, নাইলে তো সাধারণ মানুষের তো মানে বিপন্ন হয়ে যাব। এরকম ঘন ঘন যে চুরির ঘটনা আজকে তার এত টাকার জিনিস সম্পত্তি নষ্ট হয়েছে, এটার লাগে তো সরকারের কাছে তার আবেদন থাকবো যাতে এগুলো সে রেস্কিউ করে সেগুলো পায়। সোনার মধ্যে কিতা কিতা অর্নামেন্ট আসলো? মোলার চেইন, বালা, হ্যাঁ, নেকলেস, ব্রেসলেট, কানের রিং, এইগুলা সব মানে একজনের সম্পূর্ণ বিবাহের জিনিস কইতে পারে। বিবাহের জিনিস আর তার মার, আমার যে বৌদির মার যে যত সোনার জিনিস অর্নামেন্টগুলো এইটাগুলো ছিল। আচ্ছা আচ্ছা, আমার ছোট ভাইয়ের মিসেস এবং তার যে ছোট বোন তাইরও জিনিস আছে, তাইর জিনিসটা নষ্ট হয়েছে। তারা 2 বোনের। অ্যাপ্রক্সিমেটলি আপনার কত লাখ টাকা ক্ষতি হইতে পারে? আজকে 20-22 লাখ টাকার তো ক্ষতি হয়ে গেছে। 20-22 লাখ টাকা এখনো তো পুরো বুঝা যায় না, তারা আওয়ার পরে বুঝা যায়। কেন তার শালিও আছে তার সাথে গেছে, তারারও অর্নামেন্টস আছে, এটার হিসাব তো নাই। এবং তার জামাইয়া গেছে যারা জয়পুরে, হ্যাঁ, তার মেয়ে এখানে পড়াশোনা করে জিসি কলেজে, এই যাওয়ার পরে এখন তার ঘরে দেখতে পারবো যে কি আছে আর কি না, হ্যাঁ, তখন তো বুঝে যাইব কোনটা চুরে নিল আর কোনটা আছে। অ্যাপ্রক্সিমেট তো এরকম 20-22 লাখ টাকা। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। কেটা হয়েছিল 1 বছর আগে? ও চেইন নিছে। কেমনে নিছে? ওই তো ঘর থেকে গলার মধ্যে থেকে আনিছে কি ঘুমানির সময় ঢুকছিল নি ভিতরে, দরজা ভাঙিয়া? এর পরে আবার আইয়া টিভিও নিছে কি। হ্যাঁ, কয়বার ঢুকছে? 2বার ঢুকছে। বালা ভাইয়া খানিনি নিয়া দিয়া রাখছিলেন নাকি? মানে আজকে থেকে কয় বছর আগে? এইটা বছর খানিক। যেরকম যে সময় 2বার যে সময় ঢুকছে, কতদিনের গ্যাপে ঢুকছে? মাস 2 মাস গ্যাপিং এ আবার আইয়া ঢুকছে। তে চুর যে সময় প্রথম ঢুকছে তারপরে সিকিউরিটি কেন স্ট্রং করছো না? তালা উলা এগুলা একটু আমরার মেইন দুষ্কিতা, আমরার ওই যে তালা ঘরে থাকবো 20 লাখ টাকার মাল, তালা লাগাইমু 100 টাকা, এটাই আমরা সব থেকে বড় ঘরে 20 লাখ টাকার মাল আছে, তালা লাগাইতে লাগে 3-4 হাজার 5 হাজার টাকা, এটাই লোক মেইন। আর এটা সবে বুঝে না। আজকে ওই যে 20 লাখ টাকা গেল, এখন তার আমারও 2 লাখ টাকা যাওয়ার পর আমার বুদ্ধিটা এটা আইছে, ও এখন 800 টাকা 1000 টাকার তালা লাগাইছি, একটা না একটা দরজা 3টা তালা লাগাইছি, দে বাং তুই, তারা এরকম করতে লাগে।